বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো নবম দশম শ্রেণীর অনুশীলনী 10-এর 82 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, গত যে পর্বটা ছিল 81 নম্বর পর্ব, অর্থাৎ আমরা 11 নম্বর তো সমাধান করার চেষ্টা করছিলাম। তো আজকে 12 নম্বর তোমাদের যে বোর্ড বইটা আছে, আমরা পৃষ্ঠা নাম্বার বের করব 203 পৃষ্ঠা। 203 পৃষ্ঠা দেখো 12 নম্বরটা। তো একটু পড়ার চেষ্টা করি। তো এখানে দেখো দূরত্ব উচ্চতা সংক্রান্ত 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো এটা প্রশ্নটা আগে উঠাই, তারপর আমরা আরেকটু আলোচনাটা করব, তারপর এটাকে সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে 82 নম্বর পর্বে আমরা 12 নম্বরটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে 18 মিটার দৈর্ঘ্যে একটি মই লিখি আগে 18 মিটার দৈর্ঘ্যে। তো 18 মিটার দৈর্ঘ্যে একটি মই ভূমির সাথে একটি মই তো একটি মই ভূমির সাথে তো একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তো এটা একটু প্রশ্ন হলো, স্পর্শ করে এবং দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো এইটা আমাদের প্রশ্ন। এটাকে থেকে আমরা সলিউশন করার চেষ্টা করব, অর্থাৎ অ্যান্সার বের করব। তো 18 মিটার দৈর্ঘ্যে একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, এইটা আমাদের প্রশ্ন। তো এরকম প্রশ্ন সমাধান করার জন্য আমাদের কি কি লাগে আমরা জানি। সেটা হলো আমাদের 9.1 9.2 এর সূত্রের সাহায্য লাগবে। কত ডিগ্রি মান কত, এবং এই প্রশ্নটা করতে গেলে সলিউশন করতে গেলে ক্যালকুলেটর তো অবশ্যই লাগবে, এবং এটাকে ত্রিভুজে রূপান্তর করতে হবে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো দেখো 18 মিটার দৈর্ঘ্যে একটি মই ভূমির সাথে, ভূমি বলতে কি বোঝায়? মই। তো মই আমরা বিশেষ করে লক্ষ্য করি যে কোনো একটা ছাদে উঠতে গেলে মই এত অ্যাঙ্গেলে থাকে বা এরকম অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, তো মই কোনো সময় এরকম অ্যাঙ্গেলেও থাকে, অর্থাৎ মই বি আমরা ছাদে ওঠার চেষ্টা করি। তো দেখো মই যদি এরকম কোণাকোণে হতে পারে, অথবা সোজাসুজি হতে পারে, বাঁকাও হতে পারে। ঠিক আছে, তো যেইভাবে হোক না কেন, তো কত মিটার? এই মইটার দৈর্ঘ্য হবে 18 মিটার। একটি মই ভূমির সাথে, ভূমি বলতে আমাদের নিচে, অর্থাৎ আমরা যদি এটাকে ভূমির সাথে, এটা আমাদের যদি ভূমি হয়, তো ভূমি বলতে নিচের দিকে, ভূমি থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালটা ছাদ স্পর্শ করলো। ছাদ বলতে কি? এই যে এরকম আমরা ছাদ ধরে নিব এটাকে। তো এটাকে মনে করে একটা ছাদ ধরে নিলাম, এটা আমাদের কি ছাদ। তো ছাদ তো আসলে নিচে থাকে না, ছাদ আসলে উপরে থাকে। এরকম অ্যাঙ্গেল একটা মই থাকবে, এটাকে ভূমিতে স্পর্শ করবে এবং এইটা ছাদে গিয়ে ঠেকবে। তো ঠেকার পর দেওয়ালটির উচ্চতা, দেওয়াল বলতে এটাকে আমরা দেওয়াল ধরতে হবে, এটা আমাদের মই ধরতে হবে, এটাকে আমরা কী ধরতে হবে? ভূমি ধরতে হবে। তো এটা আমাদের প্রাথমিক আলোচনা। আর বলছে কত? 45 ডিগ্রি কোণ আর 45 ডিগ্রি কোণ, অর্থাৎ 45 ডিগ্রি কোণ মানে কি? ভূমি যতখানি হবে লম্ব ততখানি হবে, অর্থাৎ ত্রিভুজটির মানে সাইজটা হবে এরকম। আর 30 ডিগ্রি হলে
ভূমি বড় লম্ব ছোট। 45 ডিগ্রি কোণ মানে ভূমি সমান লম্ব হবে, আর 60 ডিগ্রি কোণ মানে ভূমিটা ছোট হবে লম্বটা বড় হবে। এই সমস্ত বিষয়গুলো মনে রাখলেই আমরা খুব সহজে চিত্র সহ এগুলো কী করতে পারবো, অঙ্কন করতে পারবো এবং খুব সহজে এটা কী করতে পারবো, সমাধান করে দিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা। এখন দেখি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো মনে করি এই যে এটা আমাদের কি একটা মই, এটা আমাদের যদি মই হয়, তো মইটার দৈর্ঘ্য দেওয়া যায় 18 মিটার, অর্থাৎ 18 মিটার। আমরা নিজ ইচ্ছার মতো একটা কি করে নিলাম, একটা মই অঙ্কন করলাম। তো মইটা আসলে এরকম বাঁকা টাইপে আমরা নিলাম, কারণ মই তো আসলে বাঁকা টাইপে আমরা বাঁকা, বিশেষ করে 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেলে আমরা কোনো একটা ছাদে ওঠার চেষ্টা করি। তো এটাই, এই মইটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করছে, ভূমির সাথে, অর্থাৎ এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, একটা মই এরকম অ্যাঙ্গেল দিলাম, এই কোণটা আবার ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর 45 ডিগ্রি কোণ মানে ভূমি যতখানি হবে লম্বটাও ততখানি দেখতে এরকম একই সাইজের হবে। তো আমরা এইভাবে করার চেষ্টা করি। তো ভূমি যতখানি লম্ব ততখানি করার চেষ্টা করব। তো দেখো, ঠিক আছে, তো এইটা দেখো একটু মনে করো যে এই যে দেখো আমরা এরকম, এটা কিন্তু খুব একটা সমান হয় নাই, তো এরকম একটু বাড়াই নেই, নিয়ে এরকম আমরা দিয়ে দিলাম, অর্থাৎ ভূমি যতখানি উচ্চতা হবে লম্বটাও ততখানি। সাপোজ মনে করো ভূমিও আমার এত, মানে যতটুকু মনে করো 5 সেন্টিমিটার, এটা হবে 5 সেন্টিমিটার, কারণ আমাদের কোণের পরিমাপ 45 ডিগ্রি কোণ নির্দেশ করে ভূমি যতখানি হবে লম্বটাও, ভূমি বলতে এটা বোঝায় নিচেরটা, আর লম্বটা এটা বোঝায়। ঠিক আছে, তো এখন দেওয়ালটির ছাদ, অর্থাৎ আবার বলি, একটা মই যেটা দৈর্ঘ্য হবে 18 মিটার, এবার কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করার পর এই মইটা যে কী হবে, দেওয়ালকে ছাদের সঙ্গে স্পর্শ করবে, অর্থাৎ এটাকে স্পর্শ করবে, করার পর দেওয়ালে একটা উচ্চতা নির্ণয় করতে হবে। তো যাই হোক, আমরা ত্রিভুজে একটা আকার দিতে চেষ্টা করি। আকার দিলাম এ, এটাকে দিলাম আমরা বি, এটাকে দিলাম আমরা কি সি। তো উচ্চতা বের করতে বলছে, তো আমরা উচ্চতাকে আমরা কি ধরি, এইচ ধরি, অর্থাৎ উচ্চতা বলতে আমরা উপরের দিকে বুঝবো, নিচের দিকে নয়। এটাকে আমরা এইচ মিটার ধরে নিলাম, কারণ এটা আমাদের মিটার আছে, এটাকে আমরা মিটার নিয়ে নিব। ঠিক আছে, তো বিসি, তো বিসি আমাদের এখানে নাই। তো দেখো এই পাশটা আমাদের কি অতিভুজ, আর এটা কি আমাদের উচ্চতা, অর্থাৎ এটাকে ধরে নিলাম, উচ্চতা বের করতে বলছে, এটা কি হয়ে গেল, অর্থাৎ এসি আমাদের উচ্চতা হয়ে গেল। তো দেখো লম্ব, এটা উচ্চতা বা লম্ব একই জিনিস, উচ্চতা বা লম্ব, লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, সাইন থিটা, লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা পড়বে এখানে। এখন ধরতে হবে, যাই হোক আমরা ধরে নিবে। এখানে মনে করি দেওয়ালটির উচ্চতা, দেওয়ালটির উচ্চতা এ আর সি, উচ্চতা বা লম্ব এসি, এটা ছিল না, এটা আমাদের বের করতে হবে। এটাকে আমরা ধরে নিলাম, মনে করি দেওয়ালটির উচ্চতা এইচ মিটার, উচ্চতাকে হাই বা হাইস্ট এটাকে আমরা ধরতে পারি, অর্থাৎ দেওয়ালটির উচ্চতা এসি, এই যে এসি এটা আমাদের উচ্চতা, দেওয়ালটির এইচ মিটার ধরে নিলাম। ঠিক আছে, এবং আমরা নিতে পারি মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এরকম মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য নিতে পারি। তো মইয়ের দৈর্ঘ্য এখানে, মইয়ের দৈর্ঘ্য অর্থাৎ এ আর বি, মইয়ের দৈর্ঘ্য এখানে হবে যাবে এ বি, এখানে মান দেওয়া আছে কত, 18 মিটার। যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমরা নিয়ে নিব, আর যেগুলো দেওয়া থাকে না সেগুলো ধরে নিতে হয়। তো মইয়ের দৈর্ঘ্য নিলাম আর উচ্চতাকে ধরে নিলাম, আর কোণের পরিমাপ আমরা কী হিসেব করি, অর্থাৎ থিটা মানে আমাদের কিসের পরিমাপ, এখানে দেওয়া আছে 45 ডিগ্রি। তো তথ্য কয়টা, 3টা, আমাদের অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, কোণের পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ ভূমিটা নাই, কিন্তু ভূমিটা বের করতে বলে না, আমার দরকার নেই। তো যাই হোক, এখানে আমরা দেখো এ বি সি ত্রিভুজের লম্ব অর্থাৎ উচ্চতা আর অতিভুজ দেওয়া আছে, সেখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র নয়, এখানে আমরা পিথাগোরাসের সূত্র সমকোণী ত্রিভুজ অনুযায়ী সেখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো যাই হোক, এখানে আমাদের ত্রিভুজটা গঠন হয়েছে এ বি সি ত্রিভুজ হতে পায় 11, 12 এবং
10 11 12 একই মতো, শুধু এখানে তথ্য আলাদা দেওয়ার কারণে এখানে সাইন থিটা হয়ে যাবে। তো লম্ব বাই অতিভুজ আমরা কি জানি সাইন থিটা, এই জন্য এখানে হয়ে যাবে সাইন থিটা। তো এখানে সাইন থিটা মানে লম্ব বাই কী হবে অতিভুজ, পিথাগোরাসের সূত্র অনুযায়ী সাইন থিটা এগুলো লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে এখানে কী হবে এসি, আর অতিভুজ বলতে এবি। তথ্য দেওয়া থাকলে নিতে হবে, না দেওয়া থাকলে নেওয়া যাবে না। আর যেখানে বের করতে বলবে সেখানে আমরা ধরে নিব। তো এখানে আমাদের এইচের মান, অর্থাৎ আমরা মান বসার চেষ্টা করি সাইন, তো থিটার মান হলো কত 45 ডিগ্রি। তো এখানে আমরা 45 ডিগ্রি বসাই দিই। আর এসির মান কত এ আর সি, অর্থাৎ এসি আমরা এইচ ধরে নিছি না এইচ, আর এবি অর্থাৎ অতিভুজ এখানে আমাদের দেওয়া আছে 18। তো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এইচের মান বের করতে হবে। তো যাই হোক এখানে আমরা এই দিকে দিলাম। তো দেখো এইচের মান বের করতে হবে, আমরা এখানে ইমপ্লাইজ দ্যাট এখানে করি। তো দেখো এখানে আমরা কোণাকোণি গুণ করে বা এই কোণাকোণি গুণ করে এই পাশে রাখবো, অর্থাৎ এখানে আমরা সাইন 45 ডিগ্রি ইন্টু 18 ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এরকম টাইপে আমরা অঙ্ক করছিলাম কিন্তু 12 নম্বর 11 নম্বর আর কি। তো এখানে আমরা গুণ করে এই পাশে রাখলাম, আর এইচটা উপরে ছিল সেটা কী আসবে নিচে নেমে আসবে। তো আমাদের এইচের মান দরকার, যার মান দরকার সেটাকে বাম পাশে রাখতে হয়। তো এখানে সাইন 45 ডিগ্রি এইদিকে পার হয়ে যাবে ইন্টু 18। তো এখানে এইচের মান বের করতে হবে, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান কত আমরা জানি 1/√2 ইন্টু 18। তো এখন হিসাব করে কত পাওয়া যাবে দেখি। এখানে আমাদের ক্যালকুলেটর লাগবে, এখানে মুখে হিসাব করা যাবে না। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে আরেকটা কাজ করতে পারি সহজের জন্য। তো এখানে দেখো 1-এর সঙ্গে 18 গুণ করলে 18 হবে, 18 বাই কী হবে তখন √2। অতএব এটাকে আমরা ভাগ করে যা ফলাফল পাবো তাই। এখন 18 ভাগ √2 এরকম আমরা ক্যালকুলেটর চাপ দেব। দেখো 12.7279। তো এখানে আমরা এইটা নিব 7279। আমরা 4 ঘর নেওয়ার চেষ্টা করব প্রথমে, কারণ দশমিকের ব্যাপার আছে। তো 12.7279 এটাকে আমরা দেখো আমরা সাধারণভাবে একটা নিয়ম জানি, দশমিকের পর 3 ঘর নেওয়ার চেষ্টা করব। 3 ঘর নেওয়ার পরও 4 ঘরে যদি 5-এর উপরে হয়, অর্থাৎ 5 6 7 8 9 পর্যন্ত হয়, তখন আমরা 3 ঘর নেওয়ার ক্ষেত্রে এটার সঙ্গে 1 যোগ করে দিব 12.72। তো দেখো এখানে 3 ঘর নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে 9 আছে, তার মানে 5-এর উপরে, তাহলে এই যে এখান থেকে আমরা 1 এই 7-এর সঙ্গে যোগ করে দিলে কত হবে 8, অর্থাৎ 12.728 মিটার প্রায়। কেন প্রায়? দশমিকে মানে পূর্ণ সংখ্যার পর যদি দশমিক থাকে এটাকে আমরা প্রায় লিখতে পারবো। অর্থাৎ এই যে দেওয়ালের উচ্চতা আমরা 12.728 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা কি পেলাম, এটা আমরা এই জায়গাটার পরিমাপ, দেওয়ালের পরিমাপটা আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা উত্তর লিখব, কি উত্তর লিখব, দেখো এখানে উত্তর লিখব। তো দেওয়ালটির উচ্চতা আমরা লিখব দেওয়ালটির উচ্চতা প্রায় লিখব, প্রায় উচ্চতাকে আমরা এসি ধরছিলাম, আমরা বুঝাই দিব এসি সমান এইচের মান পাইলাম কত 12.728 মিটার প্রায়। ঠিক আছে, এইটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার আর কি, এটা আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই প্রশ্নটা বুঝলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা বোঝার চেষ্টা করি 18 মিটার, এটা আমরা যদি আমাদের কি মই হয় এবং এটার সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 45 ডিগ্রি কোণ মানে ভূমি আর উচ্চতা বা লম্ব একই পরিমাণ মানে একই সমান হয়, তাহলে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এ বি একটা যদি ময়ের দৈর্ঘ্য হয় এবং বিসি যদি ভূমি হয়, এসি হবে তার উচ্চতা, অর্থাৎ দেওয়ালটির উচ্চতা। এখানে দেওয়ালের কথা উল্লেখ আছে, দেওয়ালটির উচ্চতা। তো মনে করি দেওয়ালটির উচ্চতা আমরা ধরে নিলাম এসিকে আমরা এইচ দ্বারা, অর্থাৎ উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি, এইচ মিটার ধরে নিলাম। এখন মইয়ের দৈর্ঘ্য অর্থাৎ এ আর বি, এ বি হবে মইয়ের দৈর্ঘ্য,
এ বি হবে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত 18 মিটার, আর কোণের পরিমাপ অর্থাৎ থিটা এগুলো 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে 45 ডিগ্রি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো এখন ত্রিভুজ দেখো, এখানে তথ্য দেওয়া আছে আমরা লম্ব বা উচ্চতা অতিভুজ। তো লম্ব আর উচ্চতা অর্থাৎ লম্ব অতিভুজ হয়ে যাবে, তখন লম্ব এবং অতিভুজ যদি থাকে আমরা কি জানি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ আমরা সাইন থিটা জানি। এই জন্য আমরা লিখছি এ বি সি ত্রিভুজ হতে পাই, তাহলে এই তথ্য অনুযায়ী আমরা সাইন থিটা, আর লম্ব বলতে এসি আর অতিভুজ বলতে এ বি। ঠিক আছে, তো সাইন থিটা আর থিটার পরিমাপ কত 45 ডিগ্রি কোণ, আর এসিকে আমরা ধরছিলাম কত এইচ, এখানে এইচ বসা দিব, আর এবিকে ধরছিলাম এখানে ধরা না, এখানে বুঝাই নিছি, এখানে এ বি হলো এই যে এ বির পরিমাপটা এখানে আছে 18, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটাকে কোণাকোণি গুণ করে এই পাশে দেখো সাইন 45 ডিগ্রির সঙ্গে 18 গুণ করে দিলে এ পাশ হয়ে গেল, আর উপরে এই ছিল এটা নিচে চলে আসবে, দেখো এখানে নিচে চলে আসছে। তো আমাদের এইচের মান দরকার, তো এইচের মানটা দরকার আমরা এই পাশে নিব, আর এটাকে দেখো এটাকে আমরা ডান মানে বাম পাশে ছিল এটা ডান পাশে নিয়ে নিব। ঠিক আছে, তো এইচটাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে আনলাম। তো এইচ ইকুয়াল টু দেখো সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, সাইন অর্থাৎ 45 ডিগ্রি মান 1/√2 জানি, ইন্টু এই যে 18। তো এইচ ইকুয়াল টু 1-এর সঙ্গে এটা গুণ করে দাও 18, তাহলে 18/√2 হবে। তো এইচ ইকুয়াল টু এটা ভাগ করে দাও 18-এর সঙ্গে √2 ভাগ করে দিলে 12.7279, আমরা 4 ঘর প্রথমে নেওয়ার চেষ্টা করব, তারপর এখানে আমরা এক ঘর মানে যোগ করার মতো থাকলে নিব, 3 ঘর নেওয়ার চেষ্টা করবো দশমিকের পর, তো 2 ঘর দশমিক অর্থাৎ 12.7272। ঠিক আছে, তো দেখো এখানে 5 ঘরের উপর 5, 6, 7, 8, 9 অর্থাৎ 5, 6, 7, 8, 9 এরকম যদি হয়, অর্থাৎ 5-এর উপরে গেলে আমরা মানে পরবর্তী একটা এই সঙ্গে সঙ্গে যোগ করে দেবো, অর্থাৎ এখান থেকে আমরা 1 পাবো অর্থাৎ 1 পাবো, 1 সঙ্গে 7 যোগ করে দিলে 8 হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এই যে দেওয়ালের উচ্চতা আমরা কী পেলাম এটা, উত্তর লিখতে পারি দেওয়ালের উচ্চতা এসি, উচ্চতাকে আমরা এসি ধরছিলাম, অর্থাৎ এসি গেল 12.728 মিটার। প্রায় কেন লাগবো, প্রায় হলো দশমিকের জন্য আমরা প্রায় লিখবো এরকম সামথিং, তো 12 দশমিক এরকম একটু বেশি হবে, 12 মিটার একটু বেশি হবে, এই সহজ কথা বলতে গেলে। অর্থাৎ আমরা উচ্চতা বা দেওয়ালটির উচ্চতা আমরা পেলাম, এই জায়গাটার পরিমাণ পেলাম 12.728 মিটার প্রায়। তো আশা করি বুঝতে পারছো, এইভাবে আমরা বোঝাই প্রশ্নগুলো মানে করার চেষ্টা করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, 82 নম্বর পর্বের জন্য আবারও তোমাদের স্বাগতম, এবং 83 নম্বর পর্ব পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসগুলো অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবা, যাতে করে ওরাও তোমাদের মতো বুঝতে পারে, দেখার সুযোগ হয়। যদিও আমাদের স্কুল কলেজ সব কিছুই বন্ধ এই করোনাকালীন সময়ে, তাদের উপকার অর্থাৎ তোমাদের উপকার এটা আমাদের কাম্য। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ক্লাসগুলোকে ফেসবুক, মেসেঞ্জার যেটাই বলো না কেন, এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবা। আর বন্ধু বান্ধবদের শেয়ার তো অবশ্যই বললাম, আর ভালো কিছু মন্তব্য করার মতো থাকলে কমেন্ট বক্সে লিখে দিবা, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টসে ভালো মন্তব্য করার চেষ্টা করবা। আর অঙ্কটা অর্থাৎ এই গাণিতিক সমস্যাটা না বুঝতে পারলে তোমরা আবার রিকোয়েস্ট করবে, আমি আবার করে দেবো, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এরকম তোমাদের এটার সমাধান হয়ে যেতে পারে, বা তোমরা করছো এমনটা, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অর্থাৎ অন্য অধ্যায়, মনে করো আমি এটা করে দিচ্ছি 10 অনুশীলনী, হয়তো বা তোমাদের 16 অধ্যায় তোমাদের সমস্যা এত পয়েন্ট, তোমরা পৃষ্ঠা নম্বর উল্লেখ করে এত নম্বর প্রশ্নটা বলবা। তো আশা করি আমি এটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। এই যে ক্লাসটা ভালো করে সুন্দর করে উঠে নিবে নোট খাতায়। এটা আমাদের 82 নম্বর পর্ব, দ্রুত উচ্চতা অনুশীলনী 10। তোমাদের 2019 এবং 2020 শিক্ষাবর্ষ যারা 21 সালে পরীক্ষা দিবা 2021-এ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এখান থেকে প্রত্যেক বছরের সৃজনশীল হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সৃজনশীল বহু নির্বাচনী ডিটেলসভাবে বলা মানে বুঝে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমাদের পরীক্ষায় সফলতা বয়ে আনে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।